আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন। গত ভিডিওতে আলোচনা করেছিলাম HTML এর যে জাভাস্ক্রিপ্ট আছে এটা কিভাবে ইউজ করে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম। আপনারা যারা আমার ভিডিওটি এখনও দেখেন নাই তারা আমার লার্ন উইথ রাজু আহমেদ চ্যানেলে গিয়ে প্রত্যেকটা ভিডিও দেখে নিতে পারেন, অথবা সরাসরি এখানে প্লেলিস্ট থেকেও ভিডিওগুলো স্টেপ বাই স্টেপ দেখে নিতে পারেন। তো আজকের ভিডিওতে আলোচনা করব HTML এর ফাইল পাথ নিয়ে। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন, এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখুন এরকম আপডেট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো চলেন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আপনারা দেখছেন HTML এর বেসিক টিউটোরিয়াল ফ্রম লার্ন উইথ রাজু আহমেদ চ্যানেল। তো ভিডিওর শুরুতেই আমরা W3 স্কুলে চলে যাব, এবং W3 স্কুলে আসার পর এখানে HTML সিলেক্ট করে দিব, যে HTML টিউটোরিয়ালটা আছে সিলেক্ট করে দিব, এবং এখান থেকে একটু স্ক্রল করলে নিচে এসে দেখতে পাবেন HTML এর ফাইল পাথস, এবং এখানে সিলেক্ট করে দিব। তো HTML এর ফাইল পাথটা আসলে কি? HTML এর ফাইল পাথটা হচ্ছে আমাদের ফোল্ডারে কিংবা আমাদের ওয়েবসাইটে যে ইমেজগুলো থাকে বা বিভিন্ন স্ক্রিপ্ট ফাইল থাকে, যেমন স্টাইল শিট থাকে, এই সবগুলো ফোল্ডারকে একটা নির্দিষ্ট লোকেশানে এনে এখানে সেট আপ করাটাই হচ্ছে মূলত ফাইল পাথ করা। তো ফাইল পাথ করার এখানে কয়েকটা সিস্টেম দেখিয়ে দিছে। তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে একটা ইমেজের হচ্ছে লোকেশান অ্যাড করে দিছে। যদি সে ফাইলটা যদি লোকেশানে থাকে, এখানে বলছে দ্য picture.jpg ফাইল ইজ লোকেটেড দ্য সেম ফোল্ডার অ্যাজ দ্য কারেন্ট পেজ। মানে বুঝতে পারতেছেন, যদি সেম ফোল্ডারে যদি থাকে তাহলে জাস্ট picture.jpg এই ছবিটা অ্যাড করলে তার সরাসরি অ্যাড হয়ে যাবে ইমেজ সোর্সে। তারপর এখানে আরেকটা দিয়েছে দ্য পিকচার ফাইল ইজ লোকেটেড ইন দ্য ইমেজ ফোল্ডার ইন দ্য কারেন্ট ফোল্ডার। মানে সেম ফোল্ডারে যদি থাকে, মানে ফোল্ডারের ভিতরে যদি ইমেজ থাকে তাহলে জাস্ট এইভাবে প্রথমে ফোল্ডারের নাম দিতে হবে, তারপর যেটা অ্যাড করব, যে ফটোটা অ্যাড করব সেই ফটোটা এখানে অ্যাড করে দিছে। তারপর এখানে বলছে দ্য picture.jpg ফাইল লোকেটেড দ্য ইমেজেস ফোল্ডার অ্যাট দ্য রুট অফ দ্য কারেন্ট ওয়েব। যদি এটা কারেন্ট ওয়েবে থাকে তাহলে এইভাবে ইমেজ প্রথমে স্ল্যাশ দিতে হবে, তারপর ইমেজ, তারপর আবার স্ল্যাশ দিতে হবে, তারপর আবার picture.jpgটা অ্যাড করে দিতে হবে। এবং সর্বশেষ যেটা দেখাইছে ইমেজ সোর্স, প্রথমে ডট ডট দিছে, তারপর স্ল্যাশ, তারপর picture.jpg। এখানে বলছে দ্য picture.jpg ফাইল ইজ লোকেটেড ইন দ্য ফোল্ডার ওয়ান লেভেল আপ ফ্রম দ্য কারেন্ট ফোল্ডার। মানে এক লেভেল আগের যে কারেন্ট ফোল্ডারগুলো আছে ওই ফোল্ডার থেকেও সরাসরি আমরা জাস্ট আগে দুইটা ডট ডট দিয়ে আমরা ফটোগুলো আনতে পারি। তো HTML ফাইল পাথ, আমাদের আজকের ভিডিওর মূল বিষয়টা হচ্ছে HTML ফাইল পাথ। HTML আমরা মূলত চারটা বিষয় আমরা অ্যাড করি। প্রথমত হচ্ছে ওয়েব পেজ, মানে বিভিন্ন ওয়েবসাইটে যে পেজগুলো থাকে আমরা মূলত এই ওয়েব পেজগুলোকে অ্যাড করে থাকি। তারপর ইমেজেস, আমরা অনেকগুলো ভিডিওতে দেখছি কিভাবে আমরা ইমেজ লোকেশান ফোল্ডার থেকে লোকেট করে আমরা অ্যাড করছি। তারপর স্টাইল শিট যখন আমরা CSS এক্সটার্নাল যখন ডিজাইন করব তখন এই স্টাইল শিটটা প্রয়োজন হয়, ওই শিটগুলোকে আমরা ফাইল পাথের মাধ্যমে অ্যাড করতে পারি। এবং সর্বশেষ যেটা রয়েছে জাভাস্ক্রিপ্টও এক্সটার্নালভাবে যখন আমরা এডিট করব বা রাইট করব তখন এই জাভাস্ক্রিপ্ট ফাইলগুলো আমাদের একটা HTML ফাইলে অ্যাড করার প্রয়োজন হয়। তো প্রথমেই বলছে অ্যাবসোলিউট ফাইল পাথ। ইন অ্যাবসোলিউট ফাইল পাথ ইজ দ্য ফুল URL টু এ ফাইল। অর্থাৎ একটা ফুল URL এ যে ফাইলগুলো আছে এই ফাইলগুলোর মাধ্যমে আমরা যে কোনো ইমেজ এখানে অ্যাড করে দিতে পারি। তো এখানে দেখতে পাচ্ছেন সোর্সে যে একটা লিঙ্ক দিয়ে দিছে, এই লিঙ্কের শেষে স্ল্যাশ তারপর image.picture দিয়ে এভাবে অ্যাড করে দিছে। এভাবে আমরা সরাসরি ওয়েবসাইট থেকে আমরা ফাইল পাথগুলো অ্যাবসোলিউটলি অ্যাটাচ করতে পারি। তারপর এখানে বলতেছে রিলেটিভ ফাইল পাথ মূলত আমাদের যে ফোল্ডারগুলোতে থাকে ফোল্ডারগুলোতে আমরা সরাসরি রুট করে আমাদের কারেন্ট ওয়েবে আমরা ছবিগুলো অ্যাটাচ করতে পারি। এটা হচ্ছে মূলত রিলেটিভ ফাইল পাথ। এখানে অনেকগুলো অপশান দিয়েছে, আপনারা একটা একটা করে দেখে নেবেন, ট্রাই ইট ইয়োরসেলফ করে। এবং সর্বশেষ যেটা বলছে বেস্ট প্র্যাকটিস
ইট ইজ দ্য বেস্ট প্র্যাকটিস টু ইউজ রিলেটিভ ফাইল পাথ, অর্থাৎ রিলেটিভ ফাইল পাথটা সবচাইতে বেশি ইউজ হয়, কারণ অনেক সময় দেখা যাচ্ছে আমাদের ডিজাইনের সময় আমাদের অনেক সময় ইন্টারনেট থাকে না। তো ইন্টারনেট চলে গেলে আমাদের যে সরাসরি যে আমরা ওয়েবসাইট থেকে যে লিঙ্কগুলো নিছি ওই লিঙ্কগুলা অটোমেটিক্যালি ছবি থেকে চলে যাবে। তো সবচাইতে বেস্ট হচ্ছে প্রথমে ছবিগুলোকে ডাউনলোড করা এবং ডাউনলোড করে নির্দিষ্ট একটা ফোল্ডার থেকে আমাদের ইমেজগুলোকে অ্যাড করে দেওয়া। এই ছিল ফাইল পাথের মূল বিষয়। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং আরও বিস্তারিত কোনো কিছু জানার থাকলে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।